সুদূর মহাকাশের গ্রহ নক্ষত্রের চলন প্রতিনিয়তই আমাদের জীবনে নতুন সম্পদ নিয়ে আসে। আজকের দিনটি আপনার জন্য কি বার্তা বয়ে আনছে? প্রেম, অর্থ নাকি কর্মক্ষেত্রে কোনো নতুন সুযোগ? আসুন রাশিচক্রের আয়নায় দেখে নেওয়া যাক আপনার আজকের ভাগ্য। আজ 27শে জুলাই 2025 রবিবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি বিকেল 4:18 পর্যন্ত। তারপর তৃতীয়া তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র 28শে জুলাই ভোর রাত 1:52 পর্যন্ত। তারপর মেঘা নক্ষত্র আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে ব্রতিপাত যোগ সন্ধে 5:48 পর্যন্ত। তারপর বরিয়ান যোগ শুরু হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ ভোর 3:54 পর্যন্ত। তারপর কৈলবকরণ বিকেল 4:18 পর্যন্ত। এরপর তৈতলকরণ আরম্ভ হবে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5:07 এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6:18। আজকের চন্দ্রোদয় হতে চলেছে সকাল 7:16 এবং চন্দ্রাস্ত যাবে রাত 8:12। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11:34 থেকে দুপুর 12:27 পর্যন্ত। এটি একটি সবচেয়ে শুভ সময় হিসেবে গণ্য। আজকের অমৃতকাল রয়েছে রাত 12:08, যেটা কিনা 27শে জুলাই মধ্যরাত থেকে পরের দিন 28শে জুলাই ভোর রাত 1:52 পর্যন্ত থাকবে। আজকের ব্রাহ্ম মুহূর্ত ভোর 4:07 থেকে ভোর 4:52 পর্যন্ত। আজকের অশুভ সময় রাহু কাল বিকেল 4:39 থেকে সন্ধে 6:18 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ শুরু করা উচিত নয়। বিশেষ দৃষ্টাব্য, এই দিনে ব্রতিপাত যোগটিকে সাধারণত অশুভ বলে মনে করা হয়, তাই এই যোগ চলাকালীন কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করা উচিত নয়। বৃষ রাশি টরাস 27শে জুলাই 2025 রবিবার বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শুক্র গ্রহের অবস্থান অনুকূল, যা আপনার বাণী এবং পারিবারিক জীবনের মাধুর্য আনবে। আপনার সাহসের স্থান অর্থাৎ তৃতীয় ঘরে রবি ও চন্দ্রের একত্রে অবস্থান আপনার সাহসী ও উদ্যমী করে তুলবে। আপনার চতুর্থ বা সুখ স্থানে মঙ্গল উপস্থিতি পারিবারিক জীবনকে একটি উত্তেজনার সৃষ্টি করে তুলবে, তবে এটি আপনাকে ঘরোয়া কাজ সক্রিয় রাখতে হবে। একাদশ ঘরে শনির অবস্থান দীর্ঘমেয়াদী লাভের ইঙ্গিত দিচ্ছে। কেমন কাটতে চলেছে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য যোগাযোগ, প্রচেষ্টা এবং সাহসিকতার দিন। আপনি নিজের ভাবনা এবং পরিকল্পনা স্পষ্টভাবে প্রকাশিত করতে পারবেন, যা আপনাকে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে এগিয়ে নিয়ে যাবে। ছোটখাটো ভ্রমণ বা ভাই বোনেদের সাথে আলাপ আলোচনার সম্ভাবনা রয়েছে। আজ বাড়ির পরিবেশ কিছুটা চঞ্চল্য হতে পারে, তবে আপনার ধৈর্যশীল প্রকৃতি নিয়ে আপনি সহজেই পরিস্থিতি সামাল দিতে পারবেন। কাজ কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা আজ সাফল্যের চাবিকাঠি হতে চলেছে। মার্কেটিং, সেলস, লেখালেখি বা মিডিয়ায় সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষভাবে সুবিধা পাবেন। কোনো নতুন প্রকল্প শুরু করা বা নিজের আইডিয়া উদ্বোধন কর্তৃপক্ষের সামনে পেশ করার জন্য দিনটি বেশ শুভ। আজকের দিনে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে এবং টিম ওয়ার্ক ফলপ্রসূ হবে। আপনার আত্মবিশ্বাস আজ আপনাকে কঠিন কাজও সহজেই সম্পন্ন করতে সাহায্য করে তুলবে। এডুকেশনে ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল, বিশেষ করে যারা কলা, সাহিত্য বা যোগাযোগ সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি দারুণ। নতুন কিছু শেখার আগ্রহ আজকের দিনে আপনাদের বাড়তে চলেছে এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। কোনো কঠিন বিষয় বন্ধুদের সাথে আলোচনা করে পড়লে তা সহজেই আপনারা আয়ত্ত করে তুলতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক। আপনার প্রচেষ্টার মাধ্যমে অর্থ উপার্জন নতুন পথ খুলতে চলেছে। কমিশন ভিত্তিক কাজ বা ছোট ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে বিশেষ লাভবান হবেন, তবে মঙ্গলের অবস্থানের কারণে বাড়ি বা গাড়ির পিছনে কিছু অপ্রত্যাশিত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন। লাভ এবং রিলেশনশিপ প্রেমের সম্পর্কে স্বচ্ছতা এবং খোলামেলা আলোচনার জন্য দিনটি আদর্শ।
সঙ্গীর সাথে মন খুলে কথা বলুন, এতে পুরনো কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা দূর হয়ে যাবে। আপনার রোমান্টিক ভাবনা প্রকাশের মাধ্যমে সম্পর্ক আরো মজবুত হয়ে উঠবে। যারা কিনা অবিবাহিত তাদের জন্য কোনো বন্ধু বা প্রতিবেশীর মাধ্যমে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। স্বাস্থ্য স্বাস্থ্য সাধারণত আজকের দিনে আপনাদের ভালোই থাকবে। আপনার মধ্যে প্রচুর শক্তি ও উদ্দীপনা কাজ করবে, তবে গলা, কাঁধ বা হাত সংক্রান্ত ছোটখাটো সমস্যায় ভুগতে পারেন। অতিরিক্ত কথা বলা বা কম্পিউটারে দীর্ঘমেয়াদী কাজ করার ফলে গলায় বা কাঁধে একটু ব্যথা অনুভব হতে পারে। বাড়ির পরিবেশ নিয়ে সামান্য মানসিক চাপ আজকের দিনে থাকতে পারে, তাই শান্ত থাকার আজকের দিনে আপনারা চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা, শুভ সংখ্যা 6। প্রতিকার: দিনটি শুরু করার আগে দেবী মাতা লক্ষ্মীর স্তব পাঠ করুন বা তার ছবি দর্শন করুন। এটি আপনার আর্থিক এবং পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি আনবে। দ্বিতীয়ত, আপনারা যোগাযোগ দক্ষতাকে আরো শক্তিশালী করতে ছোট ভাই বোন বা প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং প্রয়োজনে তাদের সাহায্য করুন। আর করতে পারেন আজকের দিনে দিনের বেলায় কোনো দুস্থ ব্যক্তিকে সাদা রঙের কোনো খাদ্যদ্রব্য যেমন চাল, চিনি, দুধ এগুলো দান করুন। এটি আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 27শে জুলাই 2025 রবিবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের যে প্রথম জোয়ারটি হবে সকালে আনুমানিক 8:45 নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে ভোর রাতে আনুমানিক 2:35 নাগাদ। আজকের দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রিরে আনুমানিক 9:20 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে দুপুরে আনুমানিক 3:10 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।